আমি যদি মারা যাই আমার লাশটা নেওয়ার মতো কোনো মানুষ নাই। আমি সবার কাছে অনুরোধ করতেছি, আমি আমার নিরাপত্তা চাই, জানমাল, এবং আমি আমার নিরাপত্তা চাই। আসলে আমি একজন ব্যবসায়ী, আমার নাম আকির রাহাত খান, পিতা নজরুল রাহাত খান, মাতা ফয়জুন্নেসা আহমেদ। আমার জন্মস্থান রংপুর, থাকি আমি উত্তরবাড্ডা পানির পাম্প, জিএম বাড়ি, পরামর্শিত। আমি আমার পেশা দীর্ঘত আগে আমি সাংবাদিক ছিলাম দৈনিক আই নিউজে। তো এখানে থাকা অবস্থায় দীর্ঘ সবার সাথে পরিচিত হতে, তারপরে এর ফাঁকে আমি ব্যবসা করি অনলাইন আকি গ্যালারি ফ্যাশন। ইচ্ছা করলে আপনারা চেকও দিতে পারেন। এর ভিতরে মাঝতে আমার সমর্থকের সাথে ঝগড়া লাগার পরে বলতেছে, আপনি তো মিডিয়া কাজ করছেন দীর্ঘ অনেকদিন ধরে, আপনি ব্যবসা করতেছেন, আমাদেরকে কিছু টাকা দিতে হবে। আমি কিছু অসম্ভব, আমি পরিশ্রম করে টাকা ইনকাম করি, আপনারা টাকা আনতে গেলে আপনারাও পরিশ্রম করেন। কয় না, 5 লাখ টাকা দিলে ভালো, নাহলে আমার একটা সমস্যা হয়েছে, আমার 5 লাখ টাকা দিয়ে উদ্ধার করেন। আমি যে দোয়া চাই, মাপও চাই, আমি অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করি, আমি দিতে পারবো না। কারণ আপনি পত্রিকার যদি সাংবাদিক অরিজিনাল হয়ে থাকেন বা সম্পাদক, তাহলে তো আমার কাছে টাকা চাইতে পারেন না। কারণ যারা এই দেশ চালায় তারা বুঝে যে দেশটা চালানো কত কঠিন। আর আপনি কোন দলে? বলতেছে আমি বিএমপি করি, এখন তো আওয়ামী লীগ নাই। আর বিএমপির এখন আমরা নিজেরাই বিএমপি। ওনার নাম হলো, যে আমাকে এই কথা বলছে, ওনার নাম রিয়াজুল ইসলাম চৌধুরী। উনি হলো যুগের কণ্ঠসহ বর্তমানটা কাজ করে। ওনার বাড়ি বরিশাল। আর জুবায়েব, ওনার বাড়ি হলো নেত্রকোনা। আর রত্নার বাড়ি হলো আপনার যশোর। আর ফরিদ মণ্ডল, ওনার বাড়ি হলো নওগাঁ। ফরিদ মণ্ডল সেরাটনে চাকরি করে। জুবায়েব হলো বিএমপির নেতা। আর তারপরে হলো রত্না, বিবি ফাতেমা, এরা সবাই বিএমপির নাম ভাঙে আমার কাছ থেকে 5 লক্ষ টাকা চেয়েছে। আমি টাকা না দেওয়ার কারণে ওরা আমাকে ধাওয়া করে লিং রোড বাড্ডা থেকে গাড়িতে। তখন আমি জীবন বাঁচানোর জন্য আমি ত্রিপল লাইনে কল দিই। কল দেওয়াতে তখন ত্রিপল লাইনে কল দিয়েছে, তখন পুলিশ বলছে আপনি থানায় যান। ওই অবস্থায় তখন আমি ভাটেরা থানা যাই। থানায় আমাকে দীর্ঘ 4টার সময় আমি ওখানে গিয়েছি, রাত 2টা পর্যন্ত আছি, আমি কোনো পয়সালা পাই নাই। তারপরে তখন ওরা সবাই পুলিশের উপর হুমকি দুমকি করতেছে, বিএমপি লোকজন বলতেছে, বেটা মাদারচোদ, তুই যদি ওদের পক্ষে কথা বলিস তাহলে তো এটা তো বিএমপি, এখন তো সবাই বিএমপি। তখন পুলিশ ওদের ভয় খেয়ে ওরা বলতেছে যে ঠিক আছে আপনি বসে থাকেন, নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। তারপরে এখান থেকে বের করে ওরা সেরিখাতে গিয়েছে, আমি এখান থেকে বের হয়ে ওরা আমাকে সবাই ধরে ফেলে। ব্রিজের নতুন বাজারের ব্রিজের উপরে 4 জনে, ওই যে জুবায়েব, রত্না এবং রিয়াজ ছিল না, রিয়াজ ওনাদের পাশে থেকে কাজ করাই দিছে। আর বিবি ফাতেমা, এরা মারপিট করার পরে তখন এক ট্রাফিক পুলিশ ছিল, পুলিশের আমি জীবন বাঁচার জন্য পুলিশের পা ধরি যে আমাকে বাঁচান। ওরা আমাকে মারতেছে। তখন পুলিশ ওখান থেকে আমাকে আবার থানায় পাঠিয়ে দেয়। থানা থেকে তখন ওরা আবার থানার ভিতরেও আমার সাথে গ্যামদাম করে। তখন ওরা কি করলো, স্ট্যাম্প করলো। তখন আমিও বুদ্ধি করলাম যে ঠিক আছে, আপনারা যখন টাকাই নেবেন, আপনাকে আমার কাছে টাকা পান। ওরা আমাকে সাইডে বলতেছে যে বলেন যে আমরা আপনার কাছে 5 লক্ষ টাকা পাই, এই টাকাটা কবে দিবেন? আমি তো ঠিক আছে তাহলে স্ট্যাম্প করেন। আমি তো ওদের ঠিকানা জানি না, স্ট্যাম্প করতে গিয়ে তো ঠিকানাটা মূলত নিয়েছে। নেওয়ার পরে তখন ওরা, আমি আরেকটু বের হয়েছে, ওরা আরো আমাকে পিটায় ধরে, বলতেছে টাকা দেন। আমি ঠিক আছে আমি দিচ্ছি। ওদেরকে পুলিশ আলাদা করে পাঠা দিয়ে আমাকে রাত 2টা বাজে ভিক্টোর গাড়িতে উঠিয়ে দিছে। ভাটিয়া থানার 2 পুলিশ, নাম জানি না, আর সিভিলে ছিল, উনি গাড়ি ভাড়া 200 টাকা দিয়ে পুলিশ আমাকে উঠা দিছে। রাত 2টা বাজে মহানগর কোর্টে আমি আসে উপস্থিত বাইরে ছিলাম। তারপরের দিন 28 তারিখে আমার মামলা হলো। প্রথম ঘটনা হলো 14/3/2023 সন্ধ্যা হলো 9টা। আমার নগে ছিল 7,000 টাকা, 7,500 টাকা, ডায়মন্ডের একটা নাকফুল ছিল, আর একটা মোবাইল ছিল। ওরা নিয়ে আমাকে অজ্ঞাত মারে, রাস্তা ফেলে রেখে বন্ধবাড্ডা খাল পারে। পাবলিকে ত্রিপল লাইনে কল দেয়, সেখান থেকে পুলিশ যায়। পুলিশ আমাকে ওখান থেকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে যায়। মেডিকেল থেকে সুস্থ করে নিয়ে আসে, থানায় আসি। থানায় বলতেছে আপা এখানে তো এখন পুলিশ সিচুয়েশন খারাপ, এখানে মামলা করা যান, আপনি কোর্টে যান। কোর্টে আসি, কোর্টে বলতেছে ঠিক আছে পুলিশ কেস লাগবে। আমি তো ঠিক আছে আমি নিয়ে আসছি। এটা পরে তখন আমার কাছে টাকা ছিল না, আমি মামলা করতে পারিনি, চলে গেছি। দীর্ঘ 2 দিন ধরে আবার আমি খুচরা কাপড় আনে বেচার পরে আবার মনে করেন ঘটনা ঘটে গেল 23/3/2025 বিকাল 4টা, যে ঘটনাটা পরপর বললাম। এটার পরে তখন আমি 28 তারিখে মামলা করি। মামলার নাম্বার হলো আমার হলো 183/25 সিআর মামলা, বর্তমান কোর্টে আছে। এখান থেকে এফআইআর করেছে, আসামি এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। মামলা করার পরে ওরা আমাকে বিভিন্ন লোককে দিয়ে হুমকি দেয়, আমাকে মেরে ফেলবে, আমাকে রাস্তায় আটক করবে। আমি যদি ওদেরকে টাকা দিই তাহলে ওরা মামলাটা আমার কাছ থেকে উঠা নেবে, আর না হলে আমাকে ল্যাংটা করে ছাড়বে। আমি মহামান্য আদালতের কাছেও বিচার চেয়েছি এবং প্রধান উপদেষ্টার কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি, আমি আমার নিরাপত্তা চাই। এবং নিরাপত্তা চাই, আমি কর্ম করে খাচ্ছি, জানমালের নিরাপত্তা, এবং আমি আমার নিরাপত্তা প্রধান উপদেষ্টার কাছে আমি চাচ্ছি। আমি একজন সাধারণ মানুষ, আমি মনে করেন ব্যবসা করে খাই। আমি যদি আপনাদের কাছে নিরাপত্তা না পাই তাহলে আমি কোথায় পাবো? পুলিশের কাছে গেলে পুলিশ বলে যে কোর্টে যান, কোর্ট থেকে গেলে তো বাইরে চলাফেরা করতে হয়। দীর্ঘ আমি
15 দিন ধরে বাসায় ঢুকতে পারিনি। তারা আমাকে রাস্তাঘাটে ধাওয়া করে, মারপিট করে। আমি কোথায় যাব? এখন পর্যন্ত আমি বাসায় যাইতে পারিনি। তাই আমি সবার কাছে হাত জোর করে আবারও অনুরোধ করতেছি, আমি আমার নিরাপত্তা চাই এবং আসামিদের জন্য কোনোভাবে জামিন না হয়। তদন্তর পরে যে আমি যদি অন্যায় করি তাহলে আমার আইন যা শাস্তি দেবে আমি মাথা পেতে নিব, আর আমি যদি অন্যায় না করি, আসামিরা যদি অন্যায় করে তাদের বিরুদ্ধে শাস্তি হোক, আমি এটা চাই। সবার কাছে আমি অনুরোধ করতেছি এবং প্রধান উপদেষ্টার কাছেও আমি অনুরোধ করলাম, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখবে সে সেখান থেকে শেয়ার করবে। এবং আমি একজন গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই এবং রোজার মাসে সারাদিন আমি রোজা থাকে। এবার রোজার মাসে একদিন আমি ইফতারি কিনতে পারিনি। 1 কেজি আলু দিয়ে আমি সারা মাসটাই খেয়েছি। সবাই মানুষ খাইছে, কিন্তু আমি ঈদের 1 কেজি সেমাই পর্যন্ত কিনতে পারিনি। আমি কার কাছে 10 টাকা চাবো? আমি তো বাসায় ঢুকতে পারিনি। মানুষের বাসা থেকে যার বাসায় ছিলাম তারা উনি ভিক্ষা করে খায়, তাহলে আমি কোথায় আমাকে খাওয়াবে? তাহলে মনে করেন আমি 1 কেজি আলু দিয়ে যদি 1 মাস আমি চলতে পারি, আর 5 কেজি চাল দিয়ে আমি ইফতারি 1 টাকার কিনে খেতে পারি নাই। আমি সবার কাছে অনুরোধ করতেছি, আমি আমার নিরাপত্তা চাই প্রধান উপদেষ্টার কাছে। আর বিএনপি আওয়ামী লীগ বড় কথা না, জীবন বাঁচতে গেলে সমাজকে রক্ষা করতে হবে। কিছু কিছু নেতা খেতারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা কালেকশন করে খাচ্ছে, কিন্তু আসলে তারেক জিয়া রহমান উনি নিজেই বলেছে যদি বিএনপির কেউ চাঁদা চায় তাকে পুলিশে দিবেন। পুলিশকে দিতে গেলে বলতেছে ওরা বিএনপি, আমাদের আইনে হাত পা বাঁধা, আমরা কি করব? কোথায় গিয়ে আমরা দাঁড়াবো? আপনারা কোর্টে যান, কোর্টে মামলা করতে গেলে টাকা লাগে, তাহলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমরা তো ব্যবসা করে খাচ্ছি। দিয়ে সহযোগিতা করেন, কারো কাছে হাত পাততে পারিনি। রাত 2টা বাজে, জীবন বাঁচা খরচ। আমি রাত 2টা বাজে সে মহানগর কোর্টে বাইরে শুয়েছিলাম, সারাদিন তাতাইছিলাম 4টা থেকে রাত 2টা পর্যন্ত, কোনো জায়গায় কোনো কিছু পাই নাই। এইভাবে 1 গ্লাস পানি খেয়ে আমি আবার রোজা রাখছিলাম। আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে যে ম্যাজিস্ট্রেটের সাথে সাথে করোনা দিয়েছে যে এদেরকে এখন পর্যন্ত আসামি অ্যারেস্ট হয়নি। এটা যাওয়ার পরে ওরা আমাকে টর্চারিং করতেছে, আমি কোনো জায়গায় যাইতে পারতেছি না। আমি কি করব? আমি মেয়ে হয় কি আমার অপরাধ হয়েছে? এরা হলো রাজনীতি করে বিএনপি, রিয়াজুল ইসলাম চৌধুরী, রত্না, জুবাইব, বিবি ফাতেমা, ফরিদ মন্ডল, এরা হলো একটা বিএনপির গ্রুপ। এরা হলো এই কাজগুলা দিয়ে মানুষকে বিভিন্ন জায়গায় টাকাগুলা নিয়ে এরা কালেকশন করে নাম ভাঙে বিএনপির। আমার হলো 2 পিস পাঞ্জাবি, তারপরে শাড়ি, মানে ফুটপাতেও বসি, অনলাইনেও বিক্রি করি। এখন আপাতত আমি ফুটপাতে বসতেছি, কোর্ট কাছারির সামনেই বসি। আমি ব্যবসা দীর্ঘ 3 বছর ধরে করি। এর আগে আমার কাছে কেউ চাঁদা চায়নি, এটাই ইদারিন দীর্ঘ 2 মাস ধরে এই কাহিনীটা করতেছে। এর আগে কোনো চাঁদা চাইনি আমি, আমার নিরাপত্তা ভালো ছিল, কোনো পুলিশের কাছে যাওয়া লাগেনি এবং মান সম্মান কোনো জায়গায় নষ্ট হয়নি। আগেও তো আমি কাজ করে খেয়েছি। আপনি বলছেন তারা বিএনপির নেতা, তারা কোন ওয়ার্ডের কোন পর্যায়ের নেতা কোন সেটা বলেন? ওনারা হলো বিএনপি করে ভাটেরা থানা, রিয়াজুল ইসলাম, আমি তো বললাম রিয়াজুল ইসলাম আর জুবাই, হ্যাঁ ভাটেরা থানা। আর জুবাইব ওনারও ভাটেরা থানায় পড়ছে।